আইনের কথা বলেছেন, কোরআনের আইনের কথা যারা বলেছেন তাদেরকে তো ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা ইমানদার তারা কখনো ফাঁসিকে ভয় পায় না। যারা ইমানদার তারা কখনো যে জুলুমকে ভয় পায় না। তারা বাস্তবায়ন করতে চায় আল্লাহর আইন চাই, তারা সৎ লোকের তারা শাসন চায়। যদি আল্লাহর আইন যদি হয়ে যায় আর সৎ লোকের শাসন যদি কায়েম হয়ে যায়, তাহলে ওই দরবেশের মতো ৩৬,০০০ কোটি টাকা নিয়ে আর পালাবে না। কথা বল ঠিক কিনা? আমার বন্ধুগণ, ডিবি হারনের মতো ঢাকার মতো জায়গায় ৪০টা ফ্ল্যাট করবে না। কথা বলেন ঠিক কিনা? এদের ভিতরে কোনো আল্লাহর কোনো ভয় নেই। এরা আবু জেহেলের উত্তরসূরি, এদের মধ্যে ঈমান বলতে কিছুই নাই। এদের মধ্যে তাগুত বাসা বেঁধে বসেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনাদেরকে আমি স্মরণ করে দিতে চাই সেই ২০০৬-এর কথা, যখন এই দেশে ফখরুদ্দিন আহমেদ সাহেব যখন দায়িত্ব গ্রহণ করলেন এই দেশে, তিনি কেয়ারটেকার হিসাবে এই দেশের ২ ম্যাডাম সহ এমন করে এমপি মন্ত্রী ছিল না দুর্নীতির মামলায় পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা তখনও দেখেছি বাংলাদেশ জামাত ইসলামীর ২ জন মন্ত্রী ছিল কি ছিল না? শিল্পমন্ত্রী এবং কৃষিমন্ত্রী, ২টা মন্ত্রী মনে হয় ছোট নাকি বড়? ফখরুদ্দিন আহমেদ সাহেব শেষ পর্যন্ত তাদেরকে সই দিয়া খুঁজে খুঁজে তন্ন তন্ন করে ১টি টাকা দুর্নীতি ধরার জন্য চেষ্টা করেছে। করে নাই? ১টি টাকা দুর্নীতি পেয়েছে? পাইনি। আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের এরকম সৎ লোক আমরা চাই কি চাই না? আমরা ভবিষ্যতের কোনো চোর ডাকাতের হাতে এই দেশের ক্ষমতা দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা এরকম আল্লাহওয়ালা মানুষের হাতে, যারা হাজার হাজার কোটি টাকা তাদের কাছে একটি দুর্নীতি পায় নাই, এরকম সৎ লোক যারা এদেশে, যারা সৎ নাই নীতিবান যারা, তাদের হাতে আমরা ভবিষ্যতে দায়িত্ব দিতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন বলি আমিন। আমার ভাইয়ের, আমার মনে পড়ে গেল ২০১০ সালের কথা। আমার একজন অত্যন্ত কাছের মুসল্লি, তিনি হজ করতে গেলেন। যখন আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের যেদিন রায় ঘোষণা হয়, তিনি আমাকে ফোন দিয়েছেন, হুজুর আজকে রায় ঘোষণা হবে। আমি তো ওই দলের লোক, আপনি জানেন ওই দলের লোক, বুঝছেন তো কোন দলের লোক বলতে হবে? ওই দলের লোক বলছে, হুজুর আমি আজকে তাওয়াফ করে আমি সিজদার মধ্যে কেটেছি, হুজুরকে যা করুক না কেন, যে রায় দেখ না কেন, যেন ফাঁসিটা রায় না হয়। আমি অতটুকু আমি আল্লাহর কাছে আবেদন করেছি। আমি আপনাকে কথা দিলাম, হজ করে এসে বাংলাদেশে জীবনে কোনোদিন আর ওই দলের মধ্যে যাব না। আমার ভাইরা, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি আল্লামা হুজুরকে কোরআনের পাখি, তার একটি আমি গল্প বলি। জেলখানা থাকতে যখন তার একটি রিমান্ড ছিল রাত ১২টার দিকে, যেই পুলিশের হাতে রিমান্ড ছিল রাত ১২টার সময়, আল্লামা হুজুর তিনি প্রস্তুতি গ্রহণ করে, আজকে তো রিমান্ডটি নেওয়া হবে, আমাকে রিমান্ডটির জন্য তিনি দায়িত্ব, তিনি প্রস্তুতি নিচ্ছেন। রাত ১২টা বেজে গেল, কিন্তু রিমান্ডটির জন্য তো আসতেছে না। ১ মিনিট হয়ে গেল, রাত ১২টা ১ মিনিট বাজে, ২ মিনিট ৩ মিনিট, ১২:৩০ বেজে গেল, না আসতেছে না। রাত ১টার দিকে, ১টার দিকে যখন রাত ১টার দিকে চলে আসলো পুলিশ, আসছে মতো আল্লামা হুজুর প্রশ্ন করলেন, আপনার তো দায়িত্ব ছিল ১২টার দিকে আমাকে রিমান্ডটি নেওয়ার কথা, আপনি আজকে যে ১ ঘন্টা পরে আপনি আসলেন, দায়িত্বের অবহেলা করলেন, এর জন্য আপনাকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে। ওই পুলিশ সুপার তিনি বলছেন, হুজুর আমার আজকে ওয়াইফের ডেলিভারি হয়েছে, হঠাৎ করে আমার ফোন আসলো, আমি সেখানে চলে গেলাম। আমার ওয়াইফ আমাকে
আমাকে ওসিয়ত করেছে, আমাকে বলে দিয়েছে যে আমার যে সন্তান হবে সেই সন্তানের নামটা আপনি রেখে দিবেন। আজকে আপনার ঈমান হলো আমার ছেলে সন্তান হয়েছে, সেটার জন্য আপনি একটা নাম বাছাই করে দিন। সুবহানাল্লাহ বলবেন না? যারা তো দায়িত্ববান, যারা রিমান্ডের জন্য প্রস্তুতি গ্রহণ করে আছেন, পুলিশকে সতর্ক করছে, আপনি যে আজকে দায়িত্বের অবহেলা করছেন, ফাঁকি দিচ্ছেন, কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করা লাগবে। আর আজকে তাদের জন্য এই সমস্ত মানুষদেরকে মিথ্যা হামলা, ধর্ষণের মামলা, এরপরে খুনের মামলা, ভাঙচুরের মামলা, এইভাবে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যেমনিভাবে বিষ পান করিয়ে শহীদ করা হয়েছিল, আমাদের কোরআনের পাখি আল্লামা হুজুরকে 20 ইঞ্জেকশন পোষ করে তাকে ওই বাবুদের ইশারা ইঙ্গিতে আমাদের আল্লামা হুজুরকে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা শুরার মধ্যে জানিয়ে দিয়েছেন 42 নম্বর আয়াতে কারিমার মধ্যে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদ। আল্লাহ তাআলা জানালেন তাদের বিরুদ্ধে অভিযোগ, যারা মানুষ হয়ে মানুষের উপর অত্যাচার করে, জুলুম করে, যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে, তাদের জন্য অভিযোগ রয়েছে। যারা মানুষ হয়ে মানুষের উপর অত্যাচার চালায়, জুলুম চালায়, তাদের বাদী, এই মামলার বাদী হয় আল্লাহ তাআলা। কে? মনে রাখবেন, মামলার বাদী যত বড় হবে, যত শক্ত হবে, মামলা তত কঠিন হয়। হয় কি হয় না? এই বাংলাদেশে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যে বাদীর মামলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল, সরাসরি মামলার বাদী যিনি, সরাসরি বাদী নয়, শুধুমাত্র ইশারা ইঙ্গিত দিয়েছে এই মামলাটা দেখতে হবে, এরকম কথা বলে দিয়েছে। তার মামলা 14 বছরেও কোন দিন তার জামিন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে যাদের উপরে এভাবে মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, এদের মামলার বাদী কে? আসতে বলেন কে? আল্লাহ স্বয়ং নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ আনবেন। তাদের বিরুদ্ধে আল্লাহ তার নিজে অভিযোগ করবেন, মামলা দায়ের করবেন। আমার ভাইরা, তা আল্লাহ যদি কারো বিরুদ্ধে মামলা দায়ের করে, তার বাঁচার কোনো উপায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীজি বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। এই পৃথিবীতে খায়রুন নাস, শ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষ, মান ইয়ানফাউন নাস, যে ব্যক্তি মানুষের কল্যাণ করে, উপকার করে, সে হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ বলবেন না? যে মানুষের জন্য মানুষ হয়ে মানুষের উপকার করে, কল্যাণ করে, সে হচ্ছে শ্রেষ্ঠ, উত্তম। আর নিকৃষ্ট ওই ব্যক্তি যে মানুষ হয়ে মানুষের অকল্যাণ করে, ক্ষতি করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে আজকে একজন মানুষকে বেঁচে থাকার সম্ভাবনা তৈরি করে দেয়, একজন মানুষ যদি একজন মানুষকে বেঁচে থাকার সম্ভাবনা তৈরি করে দেয়, তাহলে সে এই পরিমাণ সওয়াব তার আমলনামায় হয়ে যায়। গোটা পৃথিবীর মানুষদেরকে বাঁচিয়ে দিনে যে সওয়াব হতো, তার আমলনামায় পরিমাণ সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আবার যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করে, একজন মানুষকে বেঁচে থাকার সম্ভাবনা তৈরি করে দেয় না, তাকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করে, তার জীবনটা তছনছ করে দেয়, একজন মানুষ যে হত্যা করলো, তার আমলনামায় এই পরিমাণ গুনাহ হয়। সারা পৃথিবীর মানুষদেরকে হত্যা করলে যে গুনাহ হতো, তার আমলনামায় পরিমাণ গুনাহ হয়ে যায়। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে, মান ক্বাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। তাহলে একজন মানুষ যদি
একজন মানুষকে বেঁচে থাকার সম্ভাবনা তৈরি করে দেয়, তাহলে তার আমল নামায় গোটা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিন যে সব হতে সে আর তার আমল নামায় হয়ে যায়। আজকে লক্ষ্য করেন, যাদেরকে আজকে ওই আয়নাগরের মধ্যে ভরে 8 বছর 10 বছর তার জীবনটাকে তছনছ করা হয়েছে, তার জীবনকে শেষ করে দেওয়া হয়েছে, এইভাবে যিনি হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, তাহলে এর কোনো ক্ষমা আছে? এর বিরুদ্ধে মামলা করবেন কে? আল্লাহ তাআলা। সূরা বুরুজের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা, যারা মুমিন পুরুষ এবং নারীদের উপরে নিপীড়ন করে, অত্যাচার করে, জুলুম করে আর তওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। কিসের শাস্তি? আপনারা কি ঘুমিয়ে গেছেন নাকি? আছেন তো? তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, আর তাদের জন্য আছে দগ্ধ দহনের শাস্তি। আমার ভাইরা, তাহলে এখানে অনেকটি কথা রয়েছে। যারা নারী এবং পুরুষের উপরে, পুরুষের মধ্যে পুরুষদেরকে নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, তওবা করে নাই, আজকে তওবার তিনটা শর্ত পূরণ করতে হবে। তওবার আগে আপনাকে 1 নম্বরে তওবা মানে অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, ফিরে আসা। আগে আপনাকে অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে। এরপরে যার যে পরিমাণ ক্ষতি করা হয়েছে সেই পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। এরপরে আপনি তার কাছে ক্ষমা চাবেন, তাহলে আপনার তওবা কবুল হবে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, যদি আপনি তওবা না করেন তাহলে আল্লাহ বলে দিয়েছেন তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি আর দগ্ধ দহনের শাস্তি। দগ্ধ বুঝেন তো? আগুন, আগুনের শাস্তি রয়েছে। আমার ভাইয়েরা, তাহলে আপনি যাদের যে পরিমাণ ক্ষতি করা হয়েছে, জনগণের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, এই টাকা আগে ফেরত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই টাকা আগে ফেরত দিতে হবে। যার যে পরিমাণ ক্ষতি করা হয়েছে তার সেই পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। এরপর আপনাকে মাপ চাইতে হবে। না আপনি ক্ষতি করবেন একজনের আর আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করো, মাপ হবে? ও কয় নামাজ পড়ে পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ কয় ফেরেশতাও কি কয়? কয় আল্লাহ মাপ চায়। কয় বাটপার। কথা বলেন ঠিক কিনা? বাটপার না? একজনের ক্ষতি করে আর মাপ চায় আল্লাহর কাছে। হক নষ্ট করে একজনে, মাপ চায় একজনের কাছে, মাপ হবে? আপনি ক্ষতি করেছেন সলিমউদ্দিন, আপনি যদি রহিমউদ্দিনের কাছে আপনি ক্ষমা চান, মাপ হবে? কথা বলেন, মাপ হবে? তাহলে আমার ভাইয়েরা, যার আজকে যাকে এতিম করা হয়েছে, যার স্বামীকে হত্যা করা হয়েছে, এই যে হাজার হাজার মানুষকে হত্যা করা হলো, এই ক্ষতিপূরণ দেওয়ার পরে তারপরে আপনি যদি তওবা করেন তাহলে আপনার তওবা কবুল হবে। এটা কি সম্ভব নাকি? সম্ভব? এটা কখনো সম্ভব নয়। তাহলে তাদের জন্য শাস্তি অবধারিত। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাদের জন্য জাহান্নামের শাস্তি অবধারিত। আল্লাহ আমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তৌফিক দান করুন, বলি আমিন। আমার ভাইরা, আমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আল্লাহর ওই জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? 2টি কাজ করতে হবে। একটা হলো আল্লাহকে ভয় করে চলতে হবে, আল্লাহর বিধান মানতে হবে এবং রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলকে আদর্শ হিসাবে মেনে নিতে হবে, গ্রহণ করতে হবে। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহু আকবার।
আল্লাহ বলে, গোলাম রে, দুটা গুণ যদি অর্জন করতে পারো তাহলে আমি কথা দিলাম, আমি ওয়াদা দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান করে নিব। সুবহানাল্লাহ। বান্দা, তুমি যদি দুইটা গুণ অর্জন করতে পারো রে বান্দা, তাহলে আমি কথা দিলাম, ওয়াদা দিলাম, তোমাকে জান্নাতি করব। দুইটা গুণ কি? দুইটা গুণ অর্জন করা বড় সহজ, কিন্তু এই দুইটা গুণের উপর সারা জীবন অটল থাকা, টিকে থাকা বড় কঠিন। বলবো বলবো আল্লাহ বলছে, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এক নাম্বার গুণ হলো আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে হাজির হতে হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। এই ভয়টুকু যার অন্তরের মধ্যে সদা সর্বদা জাগ্রত রাখবে, এই ভয়টুকু যার অন্তরের মধ্যে জাগ্রত রাখবে হলো একটা গুণ। আর দুই নাম্বার গুণ হলো মন যা চাই তা করা যাবে না। মন যা চাই তা করা যাবে না। মন তো অনেক কিছুই চাই, চাই কি চাই না? চাই। যদি মন যদি না চায় তাহলে আপনি ফেরেশতা নাকি? মন অনেক কিছুই চায়। এখানে বসেছেন আপনারা কোরআনে কারিমের কথা শোনার জন্য, কথা বলেন ঠিক কিনা? মন চাই একটু আড্ডা মারি, একটু চা খাই, ঘোরাঘুরি করি, কিন্তু আবার মন বলে না, যদি এখানে বসে কোরআনের দুই চারটি কথা শুনি, কোরআনের কথাগুলো শুনতে পারি, ইমানের কথাগুলো শুনতে পারি, রাসূলের হাদিসের কথাগুলো শুনতে পারি, তাহলে হতে পারে কিয়ামতের ময়দানে এটা আমার জান্নাতের জন্য ওসিলা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন এই দুইটা গুণ যারা অর্জন করবে রে বান্দা, দুইটা গুণ যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান করে নিব। আমরা পারবো না ইনশাআল্লাহ? আমরা সদা সর্বদা সব সময় ভয় করব কাকে? আল্লাহকে ভয় করে চলব। আমার বন্ধুগণ, আমরা সদা সর্বদা আল্লাহকে ভয় করে চলব। আর আমাদের আদর্শ নেতা হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব। মানব না? মানব। যে কেন মানব? প্রশ্ন করতে পারেন যে হুজুর কেন তাকে মানব? নবীজিকে আদর্শ বা আদর্শ নেতা হিসাবে মানার জন্য 8টি কারণ আমি গবেষণা করে আমি বের করেছি। 8টি কারণ আমার ভাইয়েরা, আমি সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমের প্রথম অংশ তেলাওয়াত করেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। উত্তম আদর্শ। এর কয়টি কারণ বললাম? 8টি কারণ। একটা একটা করে বলবো ইনশাআল্লাহ। আমরা শুনবেন তো? শুনবেন, কিন্তু আমল করার দরকার নাই, নাকি বলেন? আমলও করবেন। বলেন হি আল্লাহ। এই প্যান্ডেলের চতুর্দিকে এবং গেটে মালাকাল মউত আজরাইলকে দাঁড় করিয়ে দাও। এবার তো দোয়া কবুল হয়ে গেছে। আজরাইল দাঁড়িয়ে আছে, যদি উঠাউঠি করেন আপনি এমনি তাড়াতাড়ি মেয়ে যাবো, ঝামেলা হয়ে যাবো। কথা বলেন ঠিক কিনা? আজরাইল মালাকুল মউত কি কাজ করে জানেন তো? হ্যাঁ, তখন তো আপনাকে নিয়ে দৌড়দৌড়ি ভালো লাগবে, আপনাকে নিয়ে আরামে যেতে হবে, ঝামেলা হয়ে যাবে। কাজেই উঠাউঠি করেন না, চুপচাপ বসে থাকেন। আমরা কোরআনে কারিমের কথা শুনবো ইনশাআল্লাহ। আমি তাহলে রাসূলের জীবনী থেকে আমি তাকে যে আমরা আদর্শ নেতা হিসেবে গ্রহণ করব, অনুসরণ করব, কেন করব, এই প্রশ্নের জবাবে 8টি পয়েন্ট আমি কথা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, রাসূলকে আমরা একমাত্র আদর্শ হিসাবে কেন মানব, অনুসরণ করব, কেন তাকে গ্রহণ করব, এই কথার প্রেক্ষিতে আমি গবেষণা করে দেখেছি আমি কেন মানব। 1 নাম্বার কারণ হলো নবীজির জীবন। নবীজি আমাদের কাছে একেবারেই পরিষ্কার। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, নবীজির 63 বছর জিন্দেগিতে জীবনে তিনি একটি মিথ্যা কথা বলেছেন এমন কোন প্রমাণ আছে? আছে? এমন কোন প্রমাণ নাই।
দ্য 100 মাইকেল হার্ট একটি বই লিখেছেন, দ্য 100 নামে একটি বই লিখেছেন। এই বইয়ের মধ্যে গোটা পৃথিবী থেকে 100 মানুষের জীবনী তিনি সংগ্রহ করেছেন। তিনি 100 মানুষের জীবনী লিখেছেন। তিনি লিখতে গিয়ে তিনি একজন খ্রিস্টান পণ্ডিত মানুষ, তিনি দেখলেন যে তাদের জীবনীগুলো সংগ্রহ করা হলো। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তিনি পড়ে দেখলেন, যত মানুষের জীবনী পড়লাম তার মধ্যে কোনো না কোনো ভুল ত্রুটি রয়েছে, কিন্তু নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবন জিন্দেগিতে একেবারে ফার্স্ট টু লাস্ট 63 বছর জিন্দেগিতে একটি কোথাও কোনো ফুলের টোকা দেওয়ার কোনো সুযোগ নেই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলকে আমরা এই জন্য আদর্শ নেতা হিসাবে গ্রহণ করব, কারণ তার জীবন আমাদের কাছে পরিষ্কার, তার জীবন আমাদের কাছে একেবারেই পরিষ্কার। তার জীবনে কোনো মিথ্যা কথা নেই। আমাদের বাংলাদেশে যত নেতা নেত্রী রয়েছে, কেউ কি বলতে পারবে জীবনে একটি মিথ্যা কথা বলে নাই? বলতে পারবে? যারা আওয়ামী লীগ করে দেশের, তারা বলতে পারবে শেখ হাসিনা জীবনে একটি মিথ্যা কথা বলে নাই? পারবে? তার জীবনে বেজান বলছে সারা জীবনে মিথ্যা কথা বলছে, বাস্তব কথা বলছে। আমি তার যতগুলো বক্তব্য শুনেছি, এমন কোন বক্তব্য নাই যার মধ্যে ডাইরেক্ট ইনডাইরেক্ট, যার মধ্যে ধোঁকাবাজি প্রতারণা মিথ্যা না আছে। কথা বল ঠিক কিনা? এমন কোনো কথাই নাই যার মধ্যে মিথ্যার ছোঁয়া নাই, ধোঁকাবাজি নাই, প্রতারণা নাই। যখন তিনি দেশে 2008-9 সালে যখন ক্ষমতা গ্রহণ করলেন, জনগণকে ওয়াদা দিয়েছিলেন আপনাদেরকে নির্বাচিত হতে পারলে আমি 10 কেজি চাউল খাওয়াবো। দিয়েছিল না? আপনারা কি ভুলে গেছেন? মনে আছে তো? মনে থাকবে? এই কথা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখতে হবে। এই সমস্ত মুনাফিক জাতির সামনে কথা দেয় একটা, তারা কাজ করে একটা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যারা বিএনপি করে তারা বলতে পারবে বেগম খালেদা জিয়া জীবনে একটি মিথ্যা কথা বলে নাই? পারবে? চাচা এরশাদ জীবনে, যারা জাতীয় পার্টি করে তারা বলতে পারবে চাচা জীবনে এক কথা 2 বার বলে নাই। সকালে এক কথা, বিকালে আরেক কথা, আছে না নাই? কয়েকদিন পূর্বে আমি ফেসবুকে দেখলাম, ফেসবুকে একজনে লিখেছে বাংলাদেশের জাতীয় ফুলের নাম শাপলা, জাতীয় ফলের নাম কাঁঠাল, জাতীয় মাছের নাম ইলিশ। এভাবে লিখেছেন, শেষে লিখেছেন জাতীয় বেঈমানের নাম। নামটা লেখে নাই। তো ফেসবুকের কমেন্টসে যে দেখলাম যে মানুষ ধুমছে, কমেন্টস করতেছে চাচার নাম। কথা বলেন ঠিক কিনা? চাচার নাম এমন ভাবে লিখতেছে, একেবারে ধুমছে চলছে, একেবারে শত শত, মানে এমন স্পিডে চলছে। তো চাচা দুনিয়াতে বেঁচে নাই, এতে হের জন্য কি বলুন, দোয়া করলেও তো ঝামেলা। কাফের মুশরিকদের জন্য দোয়া করা জায়েজ আছে না? তো হেদায়েতের দোয়া করুন, তাও তো মরে গেছে গা, তা কোনো তো করা যায় না। এই পর্যন্তই থাক নাকি বলেন? এই পর্যন্ত রাখি, রেখে দেয়। আমার বন্ধুগণ, তাহলে বাংলাদেশে যত পীর আছে, বাংলাদেশে 48,000 পীর রয়েছে। কত হাজার? 48,000 পীর রয়েছে। কোন পীরের মুরিদ বলতে পারবে না যে আমার পীর সাহেব জীবনে একটি মিথ্যা কথা বলে নাই? পারবে? কথা বলেন নাকি? পারবে? কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 63 বছর জিন্দেগিতে আমি দেখেছি যত মানুষ গবেষণা করেছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, কেউ কোনোদিন একটি মিথ্যা কথা কোনোদিন প্রমাণ করতে পারছে? আওয়াজ দিয়ে বলেন, পারছে? কোনোদিন পারবে? এই জন্যে নবীজিকে আমরা আদর্শ নেতা হিসাবে মানব। তার 1 নাম্বার কারণ হলো যে আমাদের কাছে নবীজির জীবন পরিষ্কার। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি বলেছেন, আয়েশা রে, আমার জীবনীতে তুমি আমার গোপনে প্রকাশ্যে যা দেখো সব কিছু তুমি মানুষের কাছে প্রকাশ করে দাও। এমন কোন নেতা পৃথিবীতে আছে এই কথা বলতে পারবে? নেতা দূরের কথা, যারা কর্মী সামসা তারা বলতে পারবে? কথা বলেন। 2 কেক দিলেই তো দুর্নীতি আছে না নাই? তো যদি দায়িত্ব দেয়
দুইটা বিড়ি সিগারেটের প্যাকেটের দায়িত্ব দিলে তার থেকে 2টা চুরি হয়ে যায়, আছে না নাই? 10টা পান আনতে দিলে তার 2টা নাই, আছে নাই? আমার বন্ধুগণ, তাহলে নবীজির জীবন আমাদের কাছে একবারে পরিষ্কার। এই জন্য আমরা একমাত্র নেতা হিসাবে মানব ওই নবীকে, ওই নেতাকে, ওই মহামানবকে, যিনি সমস্ত নবী রাসূলদের, সমস্ত মানুষের লিডার করে আল্লাহ যাকে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 2 নাম্বার কারণ হলো তিনি উন্নত চরিত্রের অধিকারী। উন্নত চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা তার নামের সাথে, আল্লাহ তার নামের সাথে 3 জন নবীর নাম লাগিয়েছেন, ডাক দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ ডাক দিয়েছেন গোলামিন হালিম, আমার সহনশীল বান্দা। আবার আল্লাহ তাআলা যখন ইসহাক নবীর ব্যাপারে নামের সাথে নাম লাগিয়েছেন, ডাক দিয়েছেন, তখন বলেছেন গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। আর যখন আল্লাহ তাআলা আমার নবীর নাম ডাক দিয়েছেন, স্মরণ করেছেন, তখন বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ও নবী, আপনাকে আমি মহান চরিত্রের অধিকারী বানিয়ে দিয়েছি। আমার ভাইয়েরা, তাহলে 2 নাম্বার কারণ হলো নবীজিকে আমরা কেন উত্তম আদর্শ, একমাত্র আদর্শ নেতা হিসাবে গ্রহণ করব? তার কারণ হলো তিনি উন্নত চরিত্রের অধিকারী। রাসূলের মতো উন্নত চরিত্রের অধিকারী আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 3 নাম্বার কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য অনুগ্রহ স্বরূপ, মুমিনদের জন্য অনুগ্রহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা আল ইমরান 164 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া يعلمهمul কিতাবা ওয়াল হিকমা وإن كانوا من قبل لفي ضلال مبين الله أكبر আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি প্রত্যেক জাতির মধ্য থেকে, তাদের নিজের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করি। আর তিনি এসে আয়াতে কারিমা তেলাওয়াত শুনিয়ে দেন, মুমিনদেরকে পরিশুদ্ধ করেন, পবিত্র করেন, তাদেরকে সংশোধন করেন। যদি আমাদের মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসতেন, আমাদেরকে সতর্ক না করতেন, তাহলে আমাদেরকে রাস্তায় পথ দেখাতো কে? কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের জন্য নিয়ামত, অনুগ্রহ। এই জন্য আমরা নবীর আদর্শ, নবীজিকে একমাত্র আদর্শ নেতা হিসাবে আমরা গ্রহণ করব। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবীজিকে যদি আপনি আদর্শ নেতা হিসেবে গ্রহণ করতে চান, তাহলে নবীর উপরে যেমনি অত্যাচার চলে আসছে, জুলুম চলে আসছে, নির্যাতন চলে আসছে, আমার আপনার উপর আসতে পারে কি পারে না? কিন্তু এই অন্যায়, যে যারা অন্যায় করবে, জুলুম নির্যাতন করবে, এই ভয় আমাদেরকে কোরআন থেকে আমরা দূরে সরে যাব নাকি? যাব? ঈমান থেকে দূরে সরে যাব? কালিমা থেকে দূরে সরে যাব? না না, আমরা দূরে সরে যাব না কখনোই। যেখানে ঈমানদারদের জুলুম নির্যাতন করা হয়, যেখানে ঈমানদারদের রক্ত ঝরে, যেখানে ঈমানদারদের জীবন যায়, সেই জমিন আল্লাহ ইসলামের জন্য উর্বর করে দেয়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আপনাদের ইতিহাস মনে আছে, বদরের যুদ্ধে 313 জন সাহাবী শহীদ হয়েছেন। এই 313 জন সাহাবী শহীদের বিনিময়ে আল্লাহ তাআলা ইসলামকে, ইসলামের আলোকে গোটা পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছে, ইসলামকে বিজয় করে দিয়েছেন। বদরের যুদ্ধে একটি ইসলামের বিজয়, ইসলামের বিজয় ছিল। ওখানে যেখানে রক্ত ঝরেছে, যারা
রক্ত ঝরিয়েছে, যারা জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে, এর বিনিময়ে আল্লাহ তাআলা জমিনের মধ্যে ইসলামকে বিজয় করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনাদেরকে আমি একটু সূরা বুরুজের পুরা তাফসীর করতে পারবো না, তবে আমি আপনাদেরকে একটু মূল মাঝখানে একটু আলোচনার মধ্যে নিয়ে যাই। আল্লাহ বলছেন কুতিলা আসহাবুল উখদুদ, অভিশপ্ত হয়েছে গর্তওয়ালারা। কারা গর্তওয়ালা? নবীজির জন্মের 70 বছর পূর্বে, কত বছর? 70 বছর পূর্বে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই মাঝখানে মধ্যবর্তী সময়ে ইউসুফ জোনাওয়াজ নাজরানের বাদশা ছিলেন। ওখানে বাদশা ক্ষমতা ধরে রাখার জন্য চেষ্টা করলেন। তিনি এমনভাবে জাদুবিদ্যা করে, নানানভাবে কলা কৌশল করে তার ক্ষমতা হাতের মধ্যে রাখতে চেষ্টা করলেন। এক পর্যায়ে তিনি যখন বৃদ্ধ হয়ে গেলেন, বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তিনি চিন্তা করলেন, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, যদি মারা যাই, মৃত্যুর ভয় সকলের মাঝে আছে না নাই? কথা আছে না নাই? ইউসুফ জোনাওয়াজ বাদশা চিন্তা করলো, আমি তো মৃত্যুবরণ করব। যদি আমি মৃত্যুবরণ করে, আমি যে গুম করেছি, খুন করেছি, মানুষ হত্যা করেছি, জুলুম নির্যাতন করেছি, এটার বিচার যদি করে জনগণ, তাহলে আমার 14 গোষ্ঠী তো কোলাইতে পারবে না। কথা বল ঠিক কিনা? যারা বিগত 16 বছরে জুলুম নির্যাতন করে, অত্যাচার করেছে, হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের বিচার যদি করা হয় দেশে, তাদের 14 গোষ্ঠী টিকতে পারবে? কথা বলেন, পারবে? বাদশা ইউসুফ জোনাওয়াজকে, আমি তো টিকতে পারবো না, তাহলে আমার বংশধর সব শেষ হয়ে যাবে। কি করা যায়? এই ক্ষমতা কিভাবে ধরে রাখা যায়, টিকিয়ে রাখা যায়? এই জন্যে একজন জাদুকর তাকে বলল যে, আপনি কি পারবেন ক্ষমতা ধরে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য, এই প্রসেস করে দেওয়ার জন্য? বলল, হ্যাঁ পারবো। কই কিভাবে? আপনি আমাকে একজন যুবক দেন, মেধাবী, যিনি খুব মেধা শক্তি যার ভালো, এমন একজন যুবক আমাকে দেন। ইউসুফ জোনাওয়াজ সারা নাজরান ঘুরে ঘুরে তন্ন তন্ন করে খুঁজে একজন যুবক বের করা হলো, খুব মেধাবী। তাকে কোটি কোটি টাকা দিয়ে জাদুকরের কাছে জাদুবিদ্যা শেখানো হলো। বলছে, আপনি কিভাবে করবেন? বলছে যে, আমি এমন জাদুবিদ্যা শেখাইব, ভয়ে ভয়ে মারামারি, স্বামী স্ত্রীর ঝগড়া, আলেম আলেমে হিংসা হিংসি, পিরাপিরে গুতাগুতি, আছে না নাই? কথা বলে, আছে না নাই? আমি এমনভাবে সাজিয়ে দিব, তারা মারামারি, কাটাকাটি, গুতাগুতি, হিংসা হিংসি করবে, আর মাঝখান থেকে তোমার পরে তোমার ছেলে, তার ছেলে, তার ছেলে, বংশধর যুগের পর যুগ রাষ্ট্র পরিচালনা করবে, ওদিকে কেউ তাকানোর সুযোগ পাবে না। এমন একটা প্রসেস আমি করে দিব। ঠিক আছে। বাদশা ইউসুফ জোনাওয়াজ কোটি কোটি টাকা দিয়ে আব্দুল্লাহ বিন তামির, তাফসিরে কিতাবের মধ্যে নাম আসছে আব্দুল্লাহ বিন তামিরকে পাঠানো হলো। তাকে জাদুবিদ্যা শিখায়। তিনি যাতায়াত করে রাস্তার মধ্যে পাশে দেখে একজন বুজুর্গ বান্দা কি যেন বলে, মাঝে মাঝেই লোকজন তার কাছে যায়, সেও তো সুন্দর কথা বলে, মাঝে মাঝে তিনিও শুনতে থাকে। একদিন দেখে তিনি কালিমা দাওয়াত দেয়। আব্দুল্লাহ বিন তামির বলতেছে, আল্লাহর বান্দা বুজুর্গ, তুমি এখানে কি করো? বলে, আমি আল্লাহর কালিমার দাওয়াত দেই। কিসের দাওয়াত? কথা বল না কেন, কিসের দাওয়াত? কালিমার দাওয়াত দেই। আব্দুল্লাহ কই, সাবধান, এই কালিমার দাওয়াত বন্ধ করার জন্যই তো বাদশা ইউসুফ জোনাওয়াজ আমাকে জাদুবিদ্যা শিখাইতেছে, কোটি কোটি টাকা ব্যয় করে। সাবধান হয়ে যাও, নয়তো তোমাকে শেষ করে দিব। আল্লাহর বান্দা বুজুর্গ তিনি কথা শুনে তিনি তার চেহারার দিকে তাকিয়ে একবার একটু কাঁদলেন, আবার হাসলেন। আব্দুল্লাহ চলে যাবে এমনি ওয়ান টাইমে আবার ফিরে আসলেন, বললেন, আপনি হাসতেন আবার কাঁদলেন, বুঝলাম না। কই, তোমাকে এত সুন্দর চেহারা আল্লাহ দিয়েছে, এই জন্য আমি চিন্তা করলাম, আরে আল্লাহ কত সুন্দর চেহারা তোমাকে দিয়েছে, এটা দেখে আমি হাসলাম। এরপরে কাঁদলাম কেন? দেখলাম এত সুন্দর চেহারা, তুমি যদি কালিমা না পড়ো, ঈমান গ্রহণ না করো, তাহলে তোমাকে মৃত্যুর পরেই তোমাকে জাহান্নামে যেতে হবে। আব্দুল্লাহ কই, তাই নাকি? বলে, হ্যাঁ। কই, তাহলে কালিমা পড়লে? বলে, কালিমা পড়লে তুমি বেঁচে যাবে, তোমার আর টেনশন থাকবে না। কয়, দেন কালিমা পড়িয়ে। আব্দুল্লাহ বিন তামিরকে কালিমা পড়িয়ে দেওয়া হলো।
আব্দুল্লাহ বিন তামির কালিমা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে নিল, গ্রহণ করলো। এরপরে আব্দুল্লাহ বিন তামির ওখান থেকে চলে আসতে চাই। আল্লাহর বান্দা বুজুর্গ বলতেছে, আব্দুল্লাহ তুমি কোথায় যাবে? কয় কালিমা পড়েছে এবার চলে যাই। কয় না, কালিমা তো শেষ হয়ে আর অর্ধেকটা কি? কয় ভাই জাতা দিন। জাতা, জাতা বুঝেন তো? কয় জাতা দিলে কি হবে? কত জাতা দিলাম জীবনে, কিছু হয় না, দেন। আল্লাহর বান্দা বুজুর্গ আব্দুল্লাহ বিন তামিরকে জড়িয়ে ধরে বুকের সাথে ধরে বলতেছে, আল্লাহ তাআলা যেই বাদশাহ ইউসুফ জুনাওয়াজ কালিমা বন্ধ করতে চাই, জাদুবিদ্যা শিখিয়ে এই যুবকটাকে, আমি যুবককে কালিমা পড়িয়ে দিয়েছি, তুমি কবুল করে নাও। এই যুবকের মাধ্যমে সারা নাজরান দেশে কালিমার আওয়াজ জানি বুলন্দ করতে পারি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কালিমা পড়ে বলে, আমার তখন অনেক ভালো লাগে, আমি এখান থেকে যাব না। আল্লাহর বান্দা বুজুর্গ বলতেছে, না, তোমাকে এখানে তো রাখার জন্য কালিমা পড়াই নাই, তোমার মাধ্যমে সারা নাজরান দেশে আমি কালিমার আওয়াজ আমি প্রচার করতে চাই, তুমি এখান থেকে চলে যাও, কালিমার দাওয়াত দাও। এবার আব্দুল্লাহ বিন তামির ওখান থেকে চলে আসলো। দুইটি বর্ণনা পাওয়া যায়। যখন প্রতিমধ্যে চলে আসলেন, দেখলেন দুই পাশে লোকজন এত ভিড় করে জমে আছে, শত শত লোকজন ভিড় করে আছে। কি হয়েছে? এক বর্ণায় পাওয়া যায় একটি রাস্তার মধ্যে একটি বাঘ ছিল, আর একটি বর্ণায় পাওয়া যায় একটি সাপ ছিল। ভয়ের ছুটে জনগণ পার হতে পারছে না। এমনি মান টাইমে আব্দুল্লাহ বিন তামির এসে বলছে, এখানে কি হয়েছে? বলে এই বিস্তর সাপ, এই বাঘের কারণে আমরা পার হতে পারছি না। আব্দুল্লাহ বিন তামির এসে বলছে, থামো, আমি কেবলমাত্র কালিমা পড়ে আমি ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আসছি, আমি দেখতে চাই। হুজুর আসতেছে নাকি? হ্যাঁ,